হতাশ মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন কল করে ঘুমায় অনেক রাতে। সময় সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক ঠিক তো, ঠিক ঠিক 100তে 100। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আমি তদন্ত করে আপনাকে বলছি আজকের সমাজে এই ক্যান্সারগুলো, সমাজে এই ক্যান্সারগুলো হচ্ছে যা বলার কথা নয়। আপনি খবরদার বিবিকে মোবাইল দিয়েন না, দিলে খোঁজ খবর রাখেন, না হলে আপনার সংসারে বারোটা বাজাবে। কটা আল্লাহ এরকম মেয়েকে আপনি বিয়ে করেছেন, আপনি এমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন যে আগে ছাকা খেয়েছে, তারপর আপনি ঘরে ঢুকেছেন। আমি এক জায়গায় বীরভূমে বলছি একটা বহু দেখবো, বহু দেখবো, তো আমি ফোন করে বলছি যে আপনাকে বহু দেখেন তো, ফোন করে বলছে আমার কাছে বুকিং হয়ে গেছে, বহু বুকিং হয়ে গেছে। মানে কেমন বুকিং হলো? বলছে যত স্কুল আছে সবারই একটা একটা করে হয়ে গেছে, আর বহু পাক সব তুলিয়ে এলেছে, আর ওগুলোই আমরা ঘরে ঢুকাছি। তোর বাপ বহু দেখেছে, তো বহু দেখেছে, আর এই কিন্তু 7 বছর থেকে পেটিশনের জন্য ছুটছে, তো 7টা কি ছুটেছে, একটাও আপন করতে পারেনি। তোর বাপ বলছে যে তোর বহু দেখে এসছি বিয়ে দেবো, তোর বলছে তুমি আমার 3 দিনই বহু দেখে নিলে। আমি 8 বছর ধরে বউ খুঁজে পেলাম না, যে আব্বা তুমি 3 দিনে আমার বউ ঠিক হবে, তোর বউ ঠিক করেছে। তাহলে বাসর ঘর হবে, দুয়া বলবে, কি স্বামী স্ত্রী একটা মধুর আনন্দ করবে, যে তুমি কি করেছিলে আমি কি করেছি, দুটা প্রেম প্রীতিটা আলাপ আলোচনা হবে। তো তা না করে বাসের ঘরে ঢুকে গান শুরু করে দিয়েছে। কি বাসের ঘরে ঢুকে গান বলছে, বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে কি হলো যে কি ঠকলা না তুমি, আজকে তোমার বাসর ঘর ঠকার কথা কইতেছ আমাকে, তুই দুটা কথা কহবা, নামাজ পড়বো, দুটা কালাম দুইটা সুন্নত নামাজটা পড়বো, তো তুমি কেমন করে নফল নামাজটা পড়বো এটা শুন না, তো এটা না করে তুমি কি করছো, বলছে এটা আমার সুখ আছে তুই শুন। বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন বহুটা মাথায় মাউন্টন খারাপ এবার দেখাচ্ছি, দেখ তুই কি করেছিস, আমি কে এবার শুনেলে ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। 10 নম্বর স্বামী, 3 নম্বর বলবে করে আছি, তুমি কি ভাবছো? এ হচ্ছে ব্যাপার। বউ খুঁজছি কোথা, তো বউয়ের চেহারা দেখছেন, চেহারা দেখেন না। তুমকাহুল মারাতুল আরবাইন হাদিসটা আছে না, যে তুমকাহুল আরবাইন মারাতুল আরবাইন, যে তোমরা পুরুষেরা 4টা জিনিস দেখে, যে আদেশ করেন মানে দেখে, পুরুষের একটা গুণ দেখে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। তো এখানে ফাজফা বিজাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দিতে বলা হয়েছে না, দ্বীনদারিতা মেয়ে নিয়ে আসিও, তাহলে তোমার সংসার সুখী হবে। তো কি বলছিলাম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর 5 নম্বর হচ্ছে তোমরা হকের সঙ্গে মানুষকে মানুষে কাতাল করিও না, তবে ইনসাফের সঙ্গে ন্যায়ের সঙ্গে 3 জনকে কাতাল করা যাবে, 3 জন মানুষকে হত্যা করা যাবে। 3
মানুষকে হত্যা করা যাবে। তার মধ্যে একটা মানুষ যদি কেউ বিয়ের পর জেনা করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই বলে আমার আলোচনা শেষ চলে যাবে। যদি বিয়ে করার পর কেউ যদি দেওর কিংবা ভাসুরের সঙ্গে কিংবা পরপুরুষের সঙ্গে জেনা চলে যায় আর আপনার কিনা গভীর ব্যভিচারে চলে যায়, আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে কোরআনের আইন হচ্ছে, ইসলামের শরীয়ত হচ্ছে, ওই মেয়েটাকে কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে, এরপরে তাকে রজম করে মারতে হবে। ওর পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা না। কত আছে, কত লিবেন আপনি? এই তো বসে আছে দেওর ভাসুর সব একটা সংসার বসে আছে, আর একটা বহু দুয়ার খুলে দিয়ে দুয়ার এগনেতে বসে পাউরুতে চা ডুবে চার খেয়েছে, আর শ্বশুরে কয়েছে, শোনো জি, আমি তোমার এই বেটার ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো, ছোট বেটার ভাত খাবো। তখন শ্বশুর বলছে থেপতে দিয়েছি, দি বাবা থেপে লাগো, বলছে মার বাকি সার লাগে, তুমি আমার পছন্দ ছোটটাকে, তোমার বড়টাও বেটা ছোটটাও বেটা, ওটা এখন ভালো লাগে না, আমার একে ভালো লাগছে, একসাথে বিয়ে দিতে হবে। আচ্ছা, ও বিয়ে হওয়ার যোগ্য আছে, ওকে তো আগে এখন কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে, ওকে রজন করতে হবে, তো বিয়ে করে তো দূরের কথা, আরো বলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আজকে আমরা কি করছি, কত আজকাল খেপি শ্বশুর শাশুড়িও বদমাস, পাক্কা বদমাস, বদমাস নয়। জামাই যদি আসছে তো রহিমা বলছে, রহিমা তুই চা দিয়ে দেবে, চা দিয়ে দিবে, মানে ও মাছকে বলছে যে এই বিড়ালকে বলছে মাছ জগিয়ে দে, মাছ জগাবে বিড়ালে। ও দুলা ভাইকে এসে বলছে রহিমা যা, তোর দুলা ভাই এসছে, দাদা এসছে, দিয়ে ডিম আর চা, আর না হলে মাথায় যদি কামড়াতে বলছে যে মাথা কামড়েছে, উংলা দেখে দেখা যায়। কত বেঈমান হয়েছে আজকে আমরা, মানে শাশুড়িরা নির্লজ্জ বেহায়ার মতন কাজ করছেন আপনি। আর বলছে যদি ওই দুলা ভাই বলছে যে মা শুনছো জালসা করান করে ওই রহিমেকে ঝেলিয়ে যাবো, ঝেলিয়ে যাবো বাজার মেলা, এই জালসা হচ্ছে যে, তো মোটর সাইকেলে চাপিয়ে দিল, চেপালি ওরা কি যে না করলে, এসে জিজ্ঞাসা করলে তোরা কি করলি রে, জিজ্ঞাসাও করলেন। এই নিষ্ঠুরতা, এই পরকীয়া ব্যভিচার করার এক নম্বর, এই একদিকে দায়ী শাশুড়িরাও। খবরদার, পারলে আপনি আগিয়ে দিয়ে আসবেন, না হয় আপনার শ্বশুর আপনার স্বামী যাবে, আপনার সন্তানকে আপনি পাঠাবেন, কেন আপনি মেয়েকে পাঠালেন দুলা ভাইয়ের সামনে যা আগিয়ে দিয়ে? খবরদার, এটা করবেন না। একটা কথা বলি, এখানে কথা বলি, সেটা হচ্ছে যে আসমা আল্লাহ রাসূলের 150 মানে শালি আসমা, তিনি একদিন বাগান থেকে লকড়ি ভেঙে বাড়ি যাচ্ছেন, তো বাড়ি যাওয়ার সময় রাস্তায় আল্লাহ রাসূলের সঙ্গে দেখা, দিয়ে বলছে আসমা চেপে লাও, আমার উঠে পেছন দিকে চেপে লাও, এত দূর কত কষ্ট করবা লকড়ি নিয়ে, চেপে নাও, নিয়ে চলে যাবো, তোমাকে তোমার গন্তব্যে নামিয়ে দেবো। এবার আসমা একটু ভাবছে যে জি না, এটা তো আমার দুলা ভাই, চাপবো না। আচ্ছা, আপনার মনে হয় আল্লাহ রাসূল এরকম, যার কোনো পাপ নাই, নিষ্পাপ, যিনি জান্নাতি, যিনি আমাদের মডেল, এই ব্যক্তিকে আসমা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উঠে চাপবো না, আমি আপনার শালি হই, আমি আপনার উঠে চাপতে পারবো না, চেপে যদি বাড়ি যাই তাহলে লোক ভাববে যে দেখ ওই দুলা ভাইয়ের উঠে চেপে এসেছে, মানুষ 5 রকম মন্তব্য করবে। দিয়ে আসমা বলছে আপনি যান, আপনার উঠে আমি চাপতে পারবো না, আর আমার স্বামী হচ্ছে কড়া টাইপের, অতএব আমার যতই কষ্ট হোক আমি হেঁটে হেঁটে এসেছি, আমি হেঁটে হেঁটে আমার মাথায় লকড়ি বয়ে আমি আমার ঠিক বাড়ি চলে যাব। অথচ বর্তমানে দেখেন কত যে দুলা ভাই আর শালিতে পার্কে ঘুরেছে আর এসেছে কথা না। আমি বলি পার্ক কাদের জন্য, পার্কগুলো কাদের জন্য? কোনোদিন বাপ বেটা একসাথে ঢুকতে পারবে না। পাপ ভালোই বলেন আর খারাপই বলেন, পাপ তৈরি করা হয়েছে লুচ্চাদের জন্য। শুনে খারাপ লাগলে আমার কিছু করার নাই, আমার অভিজ্ঞতা আপনাকে আমি শেয়ার করছি। যত পাপ, হয়তো 2-1টা ভালো থাকতে পারে, কিন্তু পাপগুলো এত নোংরাই পরিণত হয়েছে। আর গ্রামের শিক্ষকরা বলছে এটা হচ্ছে শিক্ষা সফর, তো গোষ্ঠী গিলাই শিক্ষা সফর না, এটা জেনা সফর। ওখানে জেনা হয়,
এটা হারা জুনা তাহাজ্জুল হেমারে গাধা যেমন গাধীর সাথে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। বর্তমানে সেটাই প্রকাশ হচ্ছে যে না ঘরে ঘরে মাঠে ঘাটে বাজার স্কুল কলেজে আজকে জেনাই পরিণত হয়েছে। অতএব কি বললাম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তিনটা জিনিসকে, তিন প্রকার ব্যক্তিকে হত্যা করতে হবে। তার এক, যারা যেই সেলিকা দুলাভাইয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে ওই দুলাভাইকে কোমর পর্যন্ত পুজো দিতে হবে, তার প্রথম কথা, বাঁচার কোনো পথ নাই। দুই, যে ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম মানতে গিয়ে ইসলামকে ত্যাগ করেছে অর্থাৎ মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে। নাম্বার তিন, যে একটা মানুষ একটা মুসলমানকে হত্যা করে দিয়েছে, একজনকে হত্যা করে একটা ভাইকে হত্যা করে দিয়েছে আর খুন হয়ে গেছে, তো খুনের বদলে খুন, ওর মাপ নাই। তবে যদি ওর বাঁচার পথ আছে, যদি ওর ফ্যামিলি, যে বাড়ির লোক মরে গেছে ওই ফ্যামিলি বলে জায়গা মাফ করে দিলাম, আমরা বদলা নিব না, তাহলে বাঁচবে। আর যদি বলে না আমার ছেলেকে মেরেছে ওকে মারতে হবে, তো তার কেসাস কি, তার শাস্তি কি, ফাইসালা কি, ও যেমন মেরে ফেলেছে ওকে মরতে হবে। আরবে এখন আছে, আপনি একজনকে মারবেন, আপনি একজনের কান কাটবে তো আপনারও কান কাটবে, কিছু করার নেই, আপনি যতই পয়সা বালা হন। ওখানে কোনো গরম চলবে না, আপনি প্রধানমন্ত্রী না এমএলএ এমপি চলবে না, বুঝছেন কথা? তো সাবধান হন। অতএব যেটা বলছিলাম যে এই পাঁচটা জিনিস, আমি অনেক টাইমে চলে এসেছি 10, এবার মসজিদের আদায়ের ব্যাপারে আছে। আদায়ের মধ্যে আপনাকে দু তিনটা তথ্য দিব, এই তথ্য যদি শুনেছেন ভালো, যদি না শুনে থাকেন তো আজকে তথ্যগুলো বাড়ি নিয়ে যান, আমি তথ্য ছাড়া কথা বলবো না। আদায় কত ইম্পর্টেন্ট জিনিস, কত আপনার দান, এই দানটা কত বড় নেয়ামত, একটা ইবাদত, যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দান এরকম অফার রে। জি, আপনি আফসোস করবেন, আর আফসোস করবে কারণ জানেন, আপনারা করবেন না, বুড়া বাপজি আফসোস করবে, যে বুড়া কয়টা আছেন রাখবেন না, ফের আপনারা আফসোস করবেন। কেনা বলেন তো? এই জন্য আফসোস করবেন যে আপনি ইয়ং বয়সে আল্লাহ রাস্তায় আপনি দান করেননি, বুড়াতিকালে আপনার ইচ্ছা হবে, আছে ঘটনাটা শুনে, যে আমিও দান করবো। কিন্তু বুড়ারা কি পরে বলেন তো? সাদা জামা পরে না, গেঞ্জি গরমে কি পরে? গেঞ্জি যে পকেট থাকে, থাকে না, এরকম করছে, পকেট তো নেই তো খুঁজছেও টাকা, বুড়াতিকালেও টাকা পায়, এভাবে খুঁজছেও, কারণ থাকতে গরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। তা আপনি যখন টাকা নিজে, আপনার হাতে টাকার হ্যান্ডেল থাকলে আপনি যেদিকে সেদিকে ঘোরাতে পারবেন। যেদিন বৃদ্ধ হয়ে যাবেন না, সেদিন আপনার ছেলেরা আপনার ওয়ারিসের ভাগ, মরে যাবেন ওয়ারিসের ভাগ তারা নিয়ে নেবে, আপনাকে আর রাখবে না। আপনি মরে যাবেন, ছেলের জন্য আপনি 10 তলা বিল্ডিং করে গেছেন, তো ওই টাকা, ওই বিল্ডিং তো আপনি নেবেন না, ওটা কে নেবে? আপনার সন্তান। যে সন্তানের জন্য আপনি মেহনত করছেন, কষ্ট করছেন, ওই সন্তানই তো আপনাকে আজকে 100 টাকা দেয়নি। দেখেন আপনাকে 100 টাকা দিয়েছে কিনা। যে সন্তানের জন্য আপনি 10 তলা বিল্ডিং করে রেখেছেন, বিঘা জমি করে রেখেছেন, ওই সন্তান তো আজকে আপনাকে 100 টাকা দেয়নি, আপনার 100 টাকা দিলাম, তো মরে দেখলে আপনার কি অবস্থা হবে? লাগে ভালোই করছে, ও তো আরো দিবে না। নিজের দান নিজে করুন, সন্তানের আশায় থাকিয়েন না, কারণ সন্তানকে বানিয়ে দিয়েছেন ওই মানে এমন, মানে কি বলে ওটাকে, আওয়ারা সন্তান, আওয়ারা বানিয়ে চুলগুলোকে লাল লাল করে দিয়েছে। আপনার এদিকে বকরি পুষেন গো, বকরি পুষেন সবাই? আচ্ছা কি দেন বকরি যখন পুষেন, লাড়া দেন না, কি দেন আপনারা ঠান্ডার দিনে? আমরা কি দিই? চট দিই, চট। আপনার চট দিই, সুতার চট গুলো, যেগুলা পাটের চট, ওই চট গুলো বিছিয়ে দিই তলে। তো বকরিরা পেশাব করতে নেওয়া দিই, পেশাব করে কেমন হয়? হলদা হয়ে যায় না? তো আমার মনে হয় ওই হলদাটা ওই পুরুষেরা যারা মাথায় লাল করে লেছে, দেখা ওই রকম লাগে, এখানে লাল এরকম করে, ওই বকরি মুত্তার মতন করে লেছে এখানটা। আর সন্তান আপনি বানিয়েছেন ওই রকমই, বেঈমান সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, আর আপনি মরে গেছেন, আর আপনি হয়তো বলছেন যে আল্লাহ আমার আযাব কেন বাড়ছে, কেন আমার আল্লাহ আযাব বাড়ছে আমার সন্তান? তো বলবে যে তুই যে বেঈমান, তুই সন্তানকে দুনিয়াতে রেখে গেছিস, মানুষ করতে পারিসনি, ওই সন্তান আজকে ওই আওয়ারা হয়ে বাড়ছে, তোর কথা ভাবে না রে। আর তুই ওই যত পাপ করছে, তোর পাপ কোন লিস্টে ঢুকবে? এখন সন্তান বেঈমান বানিয়ে গেছিস, মরে গেছিস, ওদের সন্তানরা আফসোস করবে, হায় আফসোস করবে, আমার সন্তান কি আমাকে বাঁচাবে না? আমি যার জন্য 10 তলা বালি করে দিয়ে গেলাম, জায়গা জমি দিয়েছি, সে কি আজকে আমাকে বাঁচাবে না? বাপ ত্রাহি করবে যে আমার সন্তান, আমার মেয়ে, আমার সন্তান, আমার
বেটি কখন আমার জন্য 10 টাকা দান করবে যে আমি আযাব থেকে বেঁচে যাব? বাঁচবে কি করে? আপনি সন্তানকে আওয়ারা করে দিয়েছেন। আপনি যেই কবরে মরেছেন, আপনাকে দাফন করা হয়েছে 2 বছর 4 বছর ধরে দাফন করে দেওয়া হয়েছে, আর ওই ব্যাটার বুলেট গাড়ি আছে না, বুলেট গাড়ি দিয়েছেন, চুল লাল করে আছে, আর একটা বেরি ধরে নিয়েছে সিগারেট এখানে, আর লাশ বাপের লাশ করে আছে কবরস্থানে, আর ওর সামনে দিয়ে বলছে চলে আলো, পেট টান ছাড় চলে আলো, বাপ পড়া আছে কবরে, ওর কোনো গুরুত্বই নাই। কারণ আপনি আওয়ারা বেটা ছেড়ে গেছেন না দুনিয়াতে, ও দান দিল না। মরার পরে আপনি আফসোস করবেন যে আল্লাহ কি করলাম, সন্তানের জন্য আমি কি দিলাম। আফসোস আর করিয়েন না, এখনো সময় আছে। আপনি নিজের হাতে দান শিখুন। আমি বলছি না যে সব লেখা দিয়ে দেন, আমি এটা বলিনি। আপনি আপনার নেকিটাকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আর রাবী হচ্ছেন আবু হুরায়রা, বলছে এই সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? বলছে নিজের মালকে ভালোবাসি। আনাস বলছেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো। যে কিভাবে? তোমার মাল কয়টি? বিষ্ণু বলছেন তোমার মাল 3টা। সারা পৃথিবীর মানুষের মাল হচ্ছে 3টা, এর চাইতে বেশি নয়। কিন্তু 2টা ভেঙে 2টা নষ্ট হবে, একটা টিকবে। 2টা নষ্ট হবে, একটা টিকবে। আজকে আপনি খাচ্ছেন খানা খান তো খানা, কালকে কি হবে? প্যাকারসই। আজকে খানা, কালকে পায়খানা, মানে খেলে ওটা নষ্ট হয়ে গেল। আজকে আপনি পড়েছেন নতুন, কালকে পুরাতন। তাহলে আজকে নতুন, কালকে পুরাতন। আজকে খানা কালকে পায়খানা। মানে 3টা আপনার জিনিস। আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, আর যেটা পোশাক পরে আছেন ওটা আপনার। আর 3 নম্বর আপনার হচ্ছে যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা করবেন, ওটা আপনার। বিষ্ণু বলছেন তোমার মাল 3টি, কিন্তু 2টা জিনিস আউট হয়ে যাবে, থাকবে না, আর একটা জিনিস টিকে থাকবে, সেটা হচ্ছে তোমার দান। তুমি যেটা নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করবে ওটাই জমা থাকবে। বাকি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স যত আছে সব তোমার ছেলেরা ভাগ করে নিবে। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, কবরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে কান্ধন হইবে বন্টন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে নিত ব্যবহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। এই ওসিয়ত করে বরিষ্ঠ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার। কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে জুলে খাটলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে একবার, শাহ সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আর খালি হাতে গেল। যেদিন তুমি মারা যাবে আপনার স্ত্রী কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে, সন্তান কাঁদবে, কিছুদিন কাঁদবে। আর যখন আপনি মারা যাবেন আপনার লাশ একটা হয়ে যাবে। ওই লাশের পরে কোনো পকেট থাকবে না, কিছুই দেবে না। আপনি যে ঘড়িটা ভালোবাসেন এই ঘড়িটা পর্যন্ত যাবে না, এটা থেকে যাবে। শুধু তাই নয়, আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে এই মোবাইলটা ব্যবহার করি। মোবাইলটা যদি 5 মিনিট বাড়তে রেখে চলে আসেন, তো 5 মিনিট পর খুঁজাখুঁজি লেগে যান। মোবাইল কিনতে রেখেন, ভালো লাগে না? মনে হবে আপনি হৃৎপিণ্ড রেখে চলেছেন বাড়িতে। এরকম হয় কি হয় না? মোবাইল রেখে আসলে আপনার জানটা কেমন হয়ে যায়। তো আপনি যখন মারা যাবেন সেদিন মোবাইল সব থেকে যাবে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। অতএব বন্ধুরে, সময় থাকতে তুমি নিজের হাতে দান দাও। যদি সন্তান দেয় তো আলহামদুলিল্লাহ, তবে নিজের হাতে দাও, তুমি মজাটা পাবে। তাছাড়া নিজের কাজ কেউ অপরের মজা কিন্তু পাই না। 5,000 টাকা দিয়েছেন আর 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ইস্তাব ভাইয়ের স্ত্রী সৌরভের মা দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই উঠিয়েন না, আমি আর খুব জোরে ধরে নেন, খুব জোরে 10 মিনিট আছি। 10
মিনিট বসতে পারবেন না? 10 মিনিট 10 মিনিট আপনাকে এক পকেটে আমি ডাকাতি করবো না রে ভাই। 50 টাকা আর 1 মিনিট